আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইলাস্ট্রেটরের টেক্সট টুলসটি নিয়ে কাজ করব এবং টেক্সট টুলটি অ্যাকচুয়ালি আমার মনে হয় তেমন কিছু দেখানোর নেই, তারপরও মোটামুটি যতটুকু দেখানোর সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আমি প্রেফারেন্স এবং টাইপ এটির মধ্যে গেলে এখানে আমার সাইজ, ল্যান্ডিং 2 পিক্সেল, 2 পয়েন্ট এবং ট্র্যাকিং, ব্যালেন্স শিফট এবং টাইপ অবজেক্ট সিলেকশন বাই পাথ অনলি, যে আমি পুরো যে টেক্সটটি লিখবো সেই টেক্সটটি শুধু পাথের মধ্যে ক্লিক করলে আমি অবজেক্টটি সিলেক্ট করতে পারবো, আর লেখার উপরে করলে পারবো না, মানে এইগুলো। এরপর হচ্ছে শো এশিয়ান অপশন, শো ফন্ট নেম ইন ইংলিশ, নাম্বার অফ রিসেন্ট ফন্ট, যে আপনি রিসেন্ট যে ফন্টগুলো ইউজ করেছেন সেই ফন্টগুলোর কয়টি শো করবে সেটি। তারপর হচ্ছে ফন্ট প্রিভিউ, এখানে মিডিয়াম, স্মল, লার্জ যেটি আপনার পছন্দ সেটি আপনি ইউজ করতে পারেন। এনেবল মিসিং গ্রাফ প্রোটেক্ট, তারপর হচ্ছে আদার্স যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো থেকে আপনার যে যে দরকার সেই অনুযায়ী আপনি এটি ঠিকঠাক করে নিতে পারেন। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি এখানে একটি টেক্সট লিখি, ফর এক্সাম্পল ATIQUEUEULLAH, এটি লিখলাম এবং লেখার পর স্বভাবতই এটিকে যদি আমি বড় করি, তো এই হচ্ছে আমার লেখা। এবং এখানে দেখুন যে আপনার যেই অপশনগুলো আছে, যেমন ফন্ট, আপনি এখান থেকে ফন্ট সাইজ, ফন্ট দেখতে পারবেন, রিসেন্ট ফন্ট যেগুলো আপনি ইউজ করছেন, আপনার সাইজ, তারপর আদার্স যে অপশনগুলো, এগুলো আপনারা দেখে নিলেই পারবেন এবং আমার মনে হয় এগুলো তেমন কিছু বোঝানোর কিছু নাই। আর আরেকটি ব্যাপার যেটি, সেটি হচ্ছে যে এখানে আমার ক্যারেক্টার নামে একটি টুলস রয়েছে। এই ক্যারেক্টারের মধ্যে থেকে আপনি আবার ফন্ট চুজ করতে পারবেন, যদি আপনার বোল্ড, ইটালিক করার দরকার পড়ে সেগুলো করতে পারবেন। এবং এখানে যেটি রয়েছে যে এমএস ওয়ার্ডের মধ্যে যে যে অপশনগুলো রয়েছে, প্রায় অপশনগুলোই এখানে সেটি রয়েছে, যে অল ক্যাপস সবগুলো বড় হাতের, প্রথমটি বড় হাতের, স্মল ক্যাপস প্রথমটি বড় হাতের হয়ে একটু বড় হবে, আর পরে বড় হাতের থাকবে কিন্তু একটু ছোট হবে। তারপর ওই যে আমাদের কি বলে স্কোয়ার, বি স্কোয়ার, এইসব লেখার জন্য যে স্কোয়ার ওই উপরে দিতে হয় এরকম। আর এখানে নিচেটি দেখতেই পাচ্ছেন যে H2O, পানির যে সংকেত, সেটার জন্য যেটি করতে হয়। তারপর আন্ডারলাইন, এবং এটি হচ্ছে আমার লাইনটিকে কেটে দেওয়া এবং রোটেট করা এবং এইসব আদার্স যে ইয়াগুলো, আমার মনে হয় এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলেই সেই ব্যাপারগুলো আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমার ক্যারেক্টারের মধ্যে। প্যারাগ্রাফের মধ্যে, যে আমার প্যারাগ্রাফের মধ্যে একটি আরেকটির উইথ কতটুকু থাকবে, আপনার অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেই জিনিসগুলো আপনারা এই অ্যালাইনমেন্টে পাবেন। তো অ্যাকচুয়ালি আমি, এবং এখানে আপনার এগুলো এখান থেকেও পাবেন। আবার আপনি যদি উইন্ডোর মধ্যে যান, উইন্ডোর মধ্যে গিয়ে টাইপের মধ্যে ক্যারেক্টার, ক্যারেক্টার স্টাইল, তারপর ওপেন টাইপ, প্যারাগ্রাফ, যে 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 জিনিসগুলো আপনাদের দরকার, এগুলো আপনারা একটি পপ আপ মেনুতে এনে ঠিক সেম এই অপশনগুলো আপনারা চাইলে এখানে রাইট সাইডে এই প্যানেলের মধ্যে রেখে দিতে পারেন। সেটি সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং স্বভাবতই আমরা যে কাজটি করতে পারি, কালার চেঞ্জ করার জন্য এখানে ঠিক একইভাবে, আউটলাইন যদি দিতে চাই সেই আউটলাইন চেঞ্জ করার জন্য একইভাবে এগুলো আমরা করতে পারি। হ্যাঁ, তো এবার আমি যে ব্যাপারটি আসলে দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ধরুন আহ, আপনি আপনি একটি টেক্সট লিখবেন। টেক্সটটি আমি সিলেক্ট করলাম টি দিয়ে, এটি করে, আর এখানে একটি এটি ডিলিট করে দিই। তো এখানে টেক্সটটি বক্সটি সিলেক্ট করলাম, এবার ড্র্যাগ করে ড্রপ করলাম। এবার এটির মাঝখানে আমি যদি কোনো কিছু লিখি, এটিকে আমি একটু বড় করি, তো এখানে আমি যদি কিছু লিখি, তাহলে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার এরকম ভাবে হয়ে উপরে নিচে চলে আসছে এবং এখান থেকে আপনি আপনার প্যারাগ্রাফ সুন্দর করে সাজায় গুছায় লিখতে পারবেন। এবং স্বভাবতই এটির মধ্যে আপনার থাকছে। এবং আপনি যদি সিলেক্ট মেনুতে যান এবং সেটিতে স্বভাবতই এখানে আপনি বড় ছোট করতে পারবেন। এটি হচ্ছে ব্যাপার। তো এখন মনে করেন যেটি অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে এখানে আমি আরেকটি বক্স আঁকলাম। তার মানে হচ্ছে এখানে আমার টোটাল টেক্সট বক্স হচ্ছে 2টা।
তো এখানে আমি এই টেক্সট বক্সের মধ্যে যে এখানে আমি কিছু জিনিসপত্র লিখলাম, লেখার পর এখানে দেখুন আমার একটি লাল রঙের একটি বাটন চলে এসছে। তার মানে হচ্ছে যে আমার এই বক্স থেকে এমন কিছু জিনিস টেক্সট আছে যেগুলো আমার এই বক্সের নিচে চলে গেছে, হাইড হয়ে আছে। তো সেইটি হাইডটাকে ঠিক করার জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে এটির মধ্যে যদি আমি ক্লিক করি এবং এটির মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করে আমার কন্ট্রোল জেড, দেখুন এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আরেকটি বক্স, এখানে একটি বক্স। আমি কি করলাম, এটিকে ড্র্যাগ করে এটির সাথে নিয়ে যদি লাগিয়ে দেই, মানে এখানে ক্লিক করলাম এবং এখানে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমার স্বভাবতই এখানকার টেক্সট, ধরুন আমি এখানে আরো কিছু লিখলাম, তাহলে এখানে দেখুন যে আমার এখানকার লেখাগুলো এইখানে চলে আসছে। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি একটি আরেকটির সাথে পাশাপাশি বক্স তৈরি করে এখানকার এখানকার মধ্যে সুন্দরভাবে, ফর এক্সাম্পল আমার একটি পত্রিকার কলামের মধ্যে যেরকম যে এখানে যে থাকে কিছু, এখানে কিছু, তো এখান থেকে এখানে চলে যায় অটোমেটিক্যালি, সেটির জন্য অ্যাকচুয়ালি আমরা এই কাজটি করতে পারি, দুটির মধ্যে লিংক তৈরি করতে পারি। এবং সেই লিংকটি আবার ছুটিয়ে ফেলার জন্য জাস্ট ওইখানে ক্লিক করলেই সেটি ছুটে যায়। তো আমি যেমন মনে করেন যে এটি এটি যদি আমি ড্র্যাগ করে জাস্ট বাইরে নিয়ে ছেড়ে দেই, তাহলে এখানে দেখুন একটা ক্লিক করার পর এটি চলে গেছে। আবার এখানে যদি আরেকটা ক্লিক করি, সরি কন্ট্রোল জেড, এখানে ধরুন যে এটি রয়েছে, এই যে এটির মধ্যে ক্লিক করলাম একটা, এবং তখন আমার মাউসের পয়েন্টারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, যে এটার মধ্যে আরো টেক্সট রয়েছে আমার মাউসের আইকনটি। এবার আমি এইখানে নিয়ে বা যে কোনো পাথের উপরে নিলেও চলবে, যে আমার এই পাথটির উপরে দেখুন আমার মাউসের কার্সরটি এখন চেঞ্জ হয়ে গেছে, এটির মধ্যে ক্লিক করলেই আমার এটির সাথে এটি লিংক হয়ে গেল। আবার এটির মধ্যে যদি আমি আবার ক্লিক করি এবং দেখুন এখন বাইরে নিলেই আমার এটি লিংকটি ক্রস দেখাচ্ছি, আমি অফ করে দেওয়ার জন্য জাস্ট অফ করে দিলাম। তো এরকম ভাবে আমরা দুটি পাথের ইয়ার মধ্যে পাথ কি বলে বক্স তৈরি করে সেই বক্সের মধ্যে লিংক করতে পারি। তো এবার আমি আসলে যে জিনিসটি দেখাতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমি ধরুন এখানে একটি বৃত্ত আঁকলাম, যেটি আমাদের অ্যাজ ইউজুয়াল দরকার পড়ে, এবং এটির মধ্যে আমি দুটি নান করে দিলাম, কারণ অ্যাকচুয়ালি আমার এটার তেমন দরকার নাই। এরপর আমি যেটি করব সেটি হচ্ছে যে এখানে টেপ এটির মধ্যে যদি যাই তাহলে এখানে দেখবেন টাইপ অন এ পাথ টুল। এই টাইপ অন পাথ টুলের মধ্যে যদি আমি যাই তাহলে দেখুন আমার মাউসের কার্সরটি কেমন হয়েছে। এবার আমি যদি এইটির উপর ক্লিক করি, তারপরে দেখুন আমার এখানে টাইপ করা শুরু হয়ে গেছে, মানে টাইপ করা যাচ্ছে। এবার আমি যদি এখানে টাইপ করি যে ফ্রি বাংলা টিউটোরিয়াল ফর অল, তো এই পর্যন্ত আমি এটিকে লিখলাম। তো এবার দেখুন আমি যখন বাইরে সিলেক্ট টুলসে চলে গেলাম, সিলেক্ট টুলসে গেলে এখানে দেখুন আমার এখানে একটি অপশন, এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে। তো আমি এখানেরটা আগে দেখাচ্ছি যে এটি যদি আমি সিলেক্ট করে জাস্ট ভিতরের দিকে নিয়ে যাই তাহলে আমার এই টেক্সটটি ভিতরে চলে যাচ্ছে। কন্ট্রোল জেড দিলাম, বাইরে চলে আসলো। আবার আমি ধরুন যে এই টেক্সট টুলসের মধ্যে থেকে এখানে অনেকগুলো কথা আছে, সেইগুলো তো দিয়ে আমি এই ফ্রি বাংলা টিউটোরিয়াল পর্যন্ত রাখলাম, বাইরে ক্লিক করলাম। এবার আমি চাচ্ছি যে এটির ফলে
আমার তো যেটি আমি করতে চাচ্ছি সেটি হচ্ছে না, মানে আমি দেখাতে চাচ্ছিলাম যে এখানে দেখুন আমার এটি এখানে নিয়ে আসলাম কার্সরটি, যার ফলে আমার এখানে অনেকগুলো লেখা নাই হয়ে গেছে। তো এর জন্য আমি যেটি করতে পারি, মানে আমি লেখাটি এখান থেকে শুরু করতে যাচ্ছিলাম, তো সেই হিসেবে আমি লেখাটিকে এরকম করে নিয়ে আসতে পারলাম। আবার ঠিক একই উপায়ে যখন মাউসের কার্সর পয়েন্টটি এরকম হবে তখন এরকম ভাবেও আমি এটিকে ঘুরিয়ে এখানে আনতে পারি, আবার বাইরের দিকে নিয়ে এইভাবে নিতে পারি। মানে অ্যাকচুয়ালি ইটস টোটালি ডিপেন্ডস আপ টু ইউ যে আপনি কিভাবে সেটিকে কাজ করছেন। তো এটিকে আমি ডিলিট করলাম। এবার আবার সেই ভয়ঙ্কর টুলস পেন টুলসের মধ্যে গেলাম, এটির থেকে আমি একটি পাথ নিলাম। তো এই হইল আমার পাথটি, যে এরকম ভাবে গেল। তো ঠিক একইভাবে যে আমি যখন আমার এই অন দা পাথ এটির মধ্যে আমি লেখা শুরু করলাম, তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার সেই পাথ টুলটি যেরকম বাঁকা করে আমি বানাইছিলাম ঠিক ওইরকম ভাবেই রয়েছে। ঠিক একইভাবে এইবারও এখান থেকে আমরা চাইলে এটি উল্টাভাবে এখানে দিতে পারি, সরিয়ে উপরে ডানে বামে যেভাবে আমার পছন্দ সেভাবে আমি এটি করতে পারি। তো অ্যাকচুয়ালি এরকম ভাবে ফ্রি টুলস দিয়ে আমার লেখাগুলো অনেক ইজি। তবে আমার মনে হয় যে আপনার ইলাস্ট্রেটরে লেখা থেকে ইনডিজাইনে লেখা কাজগুলা করা আরো বেশি ইজি। তো এখন আমি আরেকটি যে ব্যাপারটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে ধরুন ফ্রি বাংলা টিউটোরিয়াল আমি লেখাটি লিখলাম এবং এই লেখাটি সিলেক্ট করলাম, কালার দিলাম এবং এটির ধরুন ফন্ট সাইজ, ফন্ট আমি একটা কিছু দিলাম, ধরুন এই ফন্টটি আমি দিলাম। তো এই ফন্টটি দেওয়ার পর আমি এটিকে একটু বড় করি। হ্যাঁ, তো ধরুন এই ফন্টটি অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝানোর জন্য খুব ভালো একটি ফন্ট না। তো ধরুন এই ফন্টটি আমি যেটি এই ফন্টটি, তো এখন ঘটনা হয়েছে যে আমি এই ফন্টটি তো নিলাম, কিন্তু আপনি এইটি আপনার ক্লায়েন্টের জন্য এই আর্টওয়ার্কটি তৈরি করছেন, এখানে আপনি এই ফন্ট ইউজ করেছেন। এখন সেই ক্লায়েন্টের কাছে এই ফন্টটি নাও থাকতে পারে। তো তখন সে যদি এই ফাইলটি ওপেন করে ইলাস্ট্রেটরে তখন দেখা যাবে যে আমার ফন্টটি সে পাচ্ছে না। তো এই ফন্টটি যার ফলে তার এখানে লেখাগুলো অন্যরকম দেখাতে পারে। ফর এক্সাম্পল বিশেষ করে বাংলা লেখার ক্ষেত্রে এই প্রবলেমটি বেশি হয়। আবার অন্যান্য লেখার ইংরেজি ক্ষেত্রেও হয়, যেমন ইংরেজি আপনি একটি ফন্ট ইউজ করলেন স্টাইলিশ, বাট ওই ফন্টটি তার পিসির মধ্যে নাই, যার ফলে তার এখানে এই টেক্সটটি সেরকম ডিজাইনে শো না হয়ে অন্যরকম ডিজাইনে শো হচ্ছে। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যে টাইপের মধ্যে গিয়ে ক্রিয়েট আউটলাইন্স, শিফট কন্ট্রোল ও দিয়ে আমরা এটা করতে পারি। এটির মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এবার দেখুন, এবার কিন্তু আমার ফন্টগুলো এটা কিন্তু কোনো আর ফন্ট থাকছে না। যেমন এখানে দেখুন, এখানে কিন্তু কোনো ফন্টের ইয়াই নাই,
অপশনই নাই, এবং এখানে এটি আর ফন্ট হিসেবে থাকছে না, এটি অ্যাকচুয়ালি এখন একটা পাথ হয়ে গেছে। সেই পাথ হিসেবে আপনাকে এই জিনিসগুলো দেখাচ্ছে। তো স্বভাবতই আপনি এখন যদি এটা আপনার ক্লায়েন্টকে দেন বা যারে দেওয়ার তাকে যদি দেন, তার পিসির মধ্যে যদি এই ফন্ট নাও থাকে, আপনার এই ডিজাইন ঠিক সেম টু সেম এরকমই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখন আপনি যদি এটির মধ্যে টাইপ করতে যান তাহলে কিন্তু আর টাইপ হবে না, কারণ এটি ওই যে বললাম যে এটি আমার এখন কিন্তু আর টেক্সট হিসেবে রইলো না, এটি আমার একটি পাথ হিসেবে ডিজাইন হিসেবে তৈরি হয়ে গেছে। তো যদি সে আবার এটি আবার এডিট করতে চায় তখন তখন কিন্তু আবার আমার ওই আউটলাইন হিসেবে সেভ করলে এটি হবে না। তো অ্যাকচুয়ালি আমার এই টেক্সট সম্বন্ধে তেমন কিছু বলার নাই, কারণ টেক্সট সম্বন্ধে আমার মনে হয় যে আপনারা নিজেরাই অনেক কিছু পারেন, এবং এখানে যখন আপনি টেক্সটটি সিলেক্ট করবেন টেক্সটের শর্টকাট হিসেবে এখানে এখানে চলে আসবে। এছাড়া আপনি উইন্ডো থেকে গিয়ে পপ আপ মেনু, কন্ট্রোল প্যানেলগুলো নিয়ে আসতে পারেন। এইভাবে আপনারা টেক্সট নিয়ে কাজ করতে পারেন। তো টেক্সট নিয়ে আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আমরা পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আবার আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। বন্ধুরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।